দিকি দিকি গেলে তো সব বম বিক্রি হয়ে যাবে, আমরা তো আর কিছুই বম কিনতে পারবো না। আরে আমার পাগলি মেয়ে, দিওয়ালির সময় এত তাড়াতাড়ি কি বম কখনো শেষ হয়ে যায়? ঠিক আছে চল, আমরা তাড়াতাড়ি করেই যাই। এই বলে তো টিনা আর রায় তাড়াতাড়ি করে বাজারের দিকে চলে যায়। আরে বাহ, এবারে তো বমের দোকানটা অনেক ভালো বসেছে। এখানে তো অনেক রকমের ভ্যারাইটিস বমও আছে। আরে ওই তো আমার বন্ধুরা সবাই এসেছে। যাই বন্ধুদের কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি ওরা কি কি বম কিনলো। আরে টিঙ্কি পিঙ্কি এডি তুলি, তোরা কখন বাজারে এসেছিস? আর তোদের কি সব বম কেনা হয়ে গেছে? না রে রাই, আমরা তো এই সবে এলাম, আমাদের শুধু অল্পই বম কেনা হয়েছে, এখনো আমাদের অনেক বম কেনা বাকি আছে। আরে তোরা সবাই মিলে এলি, কিন্তু বুবলুকে কেন সঙ্গে করে নিয়ে এলি না তোরা? আরে রাই, বুবলু তো আমাদের সঙ্গে এসছে, ওইদিকে দেখ আন্টির সঙ্গে কেমন বম কেনা নিয়ে ঝামেলা করছে। হ্যাঁ তাই, কই দেখি তো আন্টির সঙ্গে কেমন ঝামেলা করছে। আরে আন্টি, আমি কি করে বুঝবো এই চকলেট বমগুলো কত জোরে আওয়াজ হয়? দুটো আমাকে দাও না, আমি এখনই ফাটিয়ে দেখি বমগুলো কেমন আওয়াজ হচ্ছে। আরে খোকা, আমি তোমাকে এইভাবে বম ফিয়েতে দিতে পারবো না। তোমার দেখা দেখি আরও বাচ্চারা আমার সঙ্গে বম চাইবে, তাহলে আমি যদি এইভাবে বম দিতেই থাকি তাহলে তো আমার দোকানে অনেক ক্ষতি হয়ে যাবে। আরে হ্যাঁ আন্টি, আমি তো এই কথাটা একদম ভাবিনি। সত্যিই তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে আন্টি, তুমি আমাকে এক প্যাকেট রং প্যাকিং করে দাও, আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আরে আমাদের রায়টা তো বন্ধুদের সঙ্গে আনন্দ করে কত বম কিনতে লেগে গেছে, আর আমি এখানে একা হয়ে দাঁড়িয়ে আছি। গোল্ডিটাকে বলেছিলাম তাড়াতাড়ি করে চলে আসতে, কিন্তু এখনও তো গোল্ডিটা এসে পৌঁছালো না। আরে ওই তো দিদিভাই দাঁড়িয়ে আছে, দিদিভাই মনে হয় আমার কথাই ভাবছে। তাড়াতাড়ি করে দিদিভাইয়ের কাছে যাই। আরে বাহ, এখানে প্রদীপগুলো আর বাতিগুলোতে খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। এই দিদিটাকে জিজ্ঞাসা করি দেখি দামগুলো কত করে নিচ্ছে। আরে দিদি, এই বাতিগুলো প্রদীপগুলো আমার খুব পছন্দ হয়েছে, এই দামগুলো একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলছি। এই প্রদীপগুলো তো 5 টাকা পিস, আর এই বাতিগুলো 25টা 100 টাকায়। আরে বাহ, প্রদীপগুলো আর বাতিগুলো তো খুব সস্তায় আছে, 2 ডজন করে কিনেই নিই। ঠিক আছে দিদি, আপনি তাহলে 2 ডজন বাতি আর 2 ডজন প্রদীপ প্যাক করে দিন। ওকে ম্যাডাম, এক্ষুনি দিচ্ছি। এই কথা বলতে বলতেই গোল্ডি চলে আসে। সরি সরি দিদিভাই, আমার আসতে খুব দেরি হয়ে গেল, তুমি প্লিজ কিছু মনে করো না। আরে ঠিক আছে গোল্ডি, মাঝে মাঝে এরকম দেরি হয়ে যায়, এবার তো চলে এসছিস, চল আমরা এবার শপিংটা করে নিই। আরে সান, তুই তো দেখি একদম চড়ুকা গুলাম রে। গোল্ডি শপিং করতে এসছি বলে তুইও ওর পিছন পিছন চলে এসছিস? আরে জামাইবাবু, আপনি কি কম আছেন নাকি? আপনিও তো দিদির পেছন পেছন চলে এসছেন শপিং করতে। আরে শান, এবার তো দেখি তোর সঙ্গে কথাই আর পারা যাবে না, চল ওদের কাছে গিয়ে ওদের শপিংয়ে সাহায্য করে দিই। হ্যাঁ জামাইবাবু, তাই চলুন, ওদের কাছেই যাই। এই বলে তো শান আর জয় গোল্ডি আর টিনার কাছে চলে যায়। আরে তোমরা দুজনে এখানে বাজি মার্কেটে, কি ব্যাপার? তোমরা এখানে কি করতে এসছো? আরে দিওয়ালি তো কাছেই চলে এসছে, আরে আমরা দুজনে ভাবলাম যে বাড়িটাকে একটু লাইট ফাইট দিয়ে সাজাই, তাই জন্য দুজনে যুক্তি করে এই মার্কেটে চলে এলাম। কিরে শান, আমি ঠিক বলছি তো? হ্যাঁ জামাইবাবু, আপনি একদম ঠিক কথাই বলছেন। আরে তোমরা এখানে পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? টিনা, তুমি আমার সঙ্গে এসো, আর শান গোল্ডিকে তুই ওইদিকে নিয়ে যা, দেখবি গোল্ডি যা যা লাগে তুই ওকে সব কিনে দিস। আরে বাহ, এবারে বাজিগুলো তো খুব বড় বড় এসছে, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পুড়বে। আরে হ্যাঁ ম্যাডাম, একদম ঠিক ধরেছেন, আমার দোকানে বাজি যে একবার নিয়ে যায় সে প্রতি বছর ফিরে আসে। আরে গোল্ডিমণি মামু, তোমরা চলে এসছো? মামু গোল্ডিমণি, আমাকে এই লঙ্কা পটকাগুলো কিনে দাও না। মাকে যদি বলি, মা তো আমাকে এই লঙ্কা পটকাগুলো কিছুতেই কিনে দেবে না, প্লিজ এগুলো আমাকে কিনে দাও। আরে ঠিক আছে রাইসোনা, তোমাকে আর তোমার বন্ধুদেরকে সব কিছু আমি কিনে দেবো, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, যখন তুমি এই বাজিগুলো ফোটাবে তখন যেন আমরা কেউ বড় না থাকি সঙ্গে। হ্যাঁ মামু, কথা দিলাম, যখন এই বাজিগুলো ফোটাবো তখন তোমাদের কাউকে আমাদের সঙ্গে রাখবো। এখন যাই, আমার বন্ধুদের সবাইকে খবরটা দিয়ে আসি। আরে দেখ তো শান, কত ছোট ছোট ব্যাপারে বাচ্চারা কত খুশি হয়ে যায়। হ্যাঁ গোল্ডি, ঠিকই বলেছিস। আঙ্কেল, আমাকে 1 প্যাকেট ফুলঝুরঝুরি আর 1 প্যাকেট আচারে বম দিয়ে দাও। আর আঙ্কেল, আমাকে 1 প্যাকেট লঙ্কা পটকা দিয়ে দাও। আন্টি, আমাকে 10টা রকেট দিয়ে দাও। আন্টি, আমাকে 12টা চরকি দিয়ে দাও। আরে হ্যাঁ বাচ্চারা, তোমাদের জন্যই তো এইগুলো আমি বিক্রি করছি, তবে তোমরা একটু আস্তে আস্তে বলো, আমার বুঝতে সুবিধা হবে।
ওকে আন্টি। আন্টি আমাকে 10টা রং মশাল দিয়ে দাও। মা আমাদের তো বাজি কেনা কমপ্লিট হয়ে গেল, তোমাদের শপিং কত দূর? আরে মা, আমাদেরও হয়েই এসছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে যাব। আরে বাচ্চারা তো তুবড়ি নিতে ভুলেই গেছে, এই তুবড়ি কটা নিয়ে নি। আমার তো তুবড়ি জ্বালাতে খুবই মজা লাগে। গোল্ডি, এখানে বাচ্চাদের থেকে শুরু করে দিদি জামাইবাবুরা পর্যন্ত যে যার পছন্দের বম, বাজি, বাতি, প্রদীপ সব কিনেছে। তোর কি পছন্দ বল না আমায়, আমি তোকে কিনে দিই। আমার তো ছোটবেলা থেকে ফুল ঝুরঝুরি পড়াতে খুব ভালো লাগে, তাহলে তুই আমাকে ফুল ঝুরঝুরি কিনে দে। ফুল ঝুরঝুরি? আরে ফুল ঝুরঝুরি তো বাচ্চারা পড়ায়, তুই কি বাচ্চা নাকি? আরে এতে আবার হাসার কি হলো? আমার ফুল ঝুরঝুরি ভালো লাগে তো লাগে। ধ্যাত, তোকে আমার বলাটাই ভুল হয়েছে। যা, তোর সঙ্গে আমি কথা বলবো না, তুই একাই বাজি কেন, আমি দিদি ভাইয়ের কাছে চললাম। আরে গোল্ডি, সরি, এত রাগ করিস না, দিদি ভাইয়ের কাছে যাস না প্লিজ, তুই আমার কাছেই দাঁড়া, আমি তোকে এক্ষুনি অনেকগুলো ফুল ঝুরঝুরি প্যাকেট কিনে দিচ্ছি। আরে রাখ তোর ফুল ঝুরঝুরি প্যাকেট, আমার কিচ্ছু চাই না, আমি এই দিদি ভাইয়ের কাছে চললাম। এই বলে তো গোল্ডি রাগ করে গটগট করে দিদি ভাইয়ের কাছে চলে যায়। আরে বাহ, টুনি লাইটগুলো তো খুব সুন্দর, এগুলো নিয়ে নি, বাড়িতে লাগালে খুব ভালো লাগবে। আরে আমিও তো ভুলে গিয়েছিলাম, মা তো আমাকে টুনি লাইট আনতে বলেছিল। ভাগ্যি বুবলুটা টুনি লাইটটা কিনলো, না হলে তো বাড়ি গিয়ে মায়ের কাছে খুব বকা খেতাম। আরে হ্যাঁ গোল্ডি, আমারও তো কেনা হয়নি, চল দুজনে একসাথে টুনি লাইটটা কিনে নিই। আরে দিদি, এই টুনি লাইটগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, এরকম টুনি লাইট আমাদেরকে 10টা দিয়ে দিন। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি প্যাকিং করে দিচ্ছি। আরে শোনো তোমরা, আমার আর গোল্ডির শপিং করা সব হয়ে গেছে। বাচ্চাদের যদি শপিং করা হয়ে যায় তাহলে আমরা সবাই মিলে এবার বাড়ি চলে যেতে পারি। আরে বাচ্চারা, আমাদের সবার শপিং করা হয়ে গেছে, তোমাদের যদি কোনো কিছু বাকি থেকে যায় তাড়াতাড়ি করে সেটা কিনে নাও। হ্যাঁ, আমাদের সব কেনা হয়ে গেছে, আর কোনো কিছু আমাদের বাকি নাই। আরে শুনুন, আমাদের বাজিগুলো সব প্যাক করে দিন, আর কত টাকা হলো আমাদের হিসেবটা তাড়াতাড়ি করে দিয়ে দিন। হ্যাঁ স্যার, আমরা এক্ষুনি দিচ্ছি। আজকে এই কাস্টমারগুলোর জন্য আমাদের অনেক টাকার মাল বিক্রি হলো, আজকের উপার্জনের টাকা দিয়ে আমার বাচ্চাগুলোর জন্য জামাও নিয়ে যেতে পারবো। এবার যাই, ওদের মালগুলো সব প্যাক করে দিই। এই বলে তো দোকানিটা যা যা বম গোল্ডিরা কিনেছিল সব কিছু একটা ব্যাগের মধ্যে প্যাক করে দেয়। তারপরে গোল্ডিরা বাজির টাকা মিটিয়ে সবাই মিলে আনন্দ করতে করতে বাড়ি চলে আসে। বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।